আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। 2 বছর আমাদের রিলেশন, আর তুমি আজও ভয় পাও, আজও সেই প্রথম দিনের মতো আমার কাছ থেকে দূরে থাকতে চাও। আমাকে কি তুমি একটুও ভালোবাসো না? যদি না বাসো তাহলে আমি চলে যাই, আর কখনো তোমাকে ডিস্টার্ব করব না। আমার বৃষ্টিকে ছেড়ে চলে যেতে লাগে। তখন বৃষ্টি আমাদের হাতটা চেপে ধরে আর নিজের দিকে ঘুরিয়ে নেয়। বৃষ্টির চোখ দুটো লাল হয়ে গেছে, চোখের কোণায় পানি জমে আছে, মুহূর্তে পড়ে যেতে পারে। আমার ঠিক বুঝতে পারছে বৃষ্টির মনের অবস্থা। তারপরও কিছু না বলে আবার চলে যেতে লাগে। বৃষ্টি আমানকে জড়িয়ে ধরে তার কান্না করে দেয়। অনেক ভালোবাসি আমি আপনাকে, পারবো না আমি আপনাকে ছাড়া থাকতে। আমি ভয় পাই যে আসলে আপনাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়। কেন বোঝেন না আপনি? আপনি খুব বাজে, সব সময় আমাকে কান্না করান। আমান একটু মুচকি এসে বৃষ্টিকে জড়িয়ে ধরে টাইট করে। আমার জানে বৃষ্টি তাকে অনেক ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে পারে না। একটু অন্যরকম মেয়েটা, সবার থেকে আলাদা হয়তো, এই জন্য আমান তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তিথি বাচ্চাদের মতো চিপস খাচ্ছে আর পুরো ঘরে ফেলছে। টিভি অন করে মোটু পাতলু দেখছে আর বাচ্চাদের মতো হাসছে। তার হাসির তো শেষ নেই। ঋতু তাড়াতাড়ি বাসায় চলে আসে আর এসে পুরো ঘরের অবস্থা দেখে তো পুরাই অবাক। একটা মেয়ে এতটা বাচ্চা কিভাবে হতে পারে তার ঋতুর জানা নেই। তিথি! ঋতুর চিৎকার শুনে লাফিয়ে ওঠে আর হাত থেকে সব চিপস পড়ে যায়। আর ঋতু তো রেগে পুরো আগুন, কিন্তু তিথি উল্টো ঋতুর উপর রেগে যায়। বজ্জাত মায়া, ষাঁড়ের মতো চিৎকার করিস কেন? তোর জন্য আমার সব চিপস পড়ে গেছে। সাতচুন্নি কোত্থেকে, কখনো তোর বিয়ে হবে না দেখিস। কি বললি? দাঁড়া। তিথি দৌড়াতে থাকে আর ঋতুতে বকা দিতে থাকে। দুইজনে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে পড়ে, কিন্তু তিথি সোজা গিয়ে সোফায় শুয়ে পড়ে। আর ঋতুও তিথির পাশে। ও মা গো মা, কি মোটা রে বাবা তুই! ঋতু উঠ বলছি সাতচুন্নি। কুত্তি, সবসময় আমাকে মোটা বলিস? তুই তো আমার থেকেও মোটা, হারামি। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু প্লিজ উঠ এখন। বাচ্চা মেয়ের জান নিবি নাকি? কুছ তো রেহেম কর ইয়ার। ঋতু উঠে যায় আর তিথির দিকে অগ্নির দৃষ্টিতে তাকিয়ে বলে, কালকে কই ছিলে? কত কল দিলাম, আর তুই? তিথি ঋতুকে সব খুলে বলে। ঋতু তো শুনেও অবাক, আবার অনেক খুশিও যে আবিরের মা তিথিকে নিজের মেয়ের মতো খাইয়ে দিচ্ছে। ঋতু অনেকক্ষণ তিথির সাথে গল্প করে, খাবার বানিয়ে খেতে বসে আর তিথিকে বলে, তিথি, আজকে আমাকে বাড়িতে যেতে হবে। আমার বড় ফুপু খুব অসুস্থ, আমাকে দেখতে চাই। আমি টিকিট কেটে ফেলেছি, 7টায় বাস। আজকে চলে যাবি? আমি একা হয়ে যাব রে। আরে গতবার তো একাই ছিলি, আর আমি তো চলে আসবো 2-3 দিনের মধ্যেই। ওকে? তিথি আর কিছু না বলে চুপচাপ খেয়ে নেয়। ঋতুর খাওয়ার পর কাপড় গুছিয়ে নিয়ে চলে যেতে লাগে। তখন তিতির কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলে, তাড়াতাড়ি চলে আসবো রে, প্লিজ। মন খারাপ করিস না। আমার কলিজাটা যদি মন খারাপ করে তাহলে কি যেতে মন চাইবে বল? তিথি হেসে উঠে ঋতুকে জড়িয়ে ধরে বিদায় দেয়। ঋতু চলে যাওয়ার পর দরজা ভালো করে লাগিয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার সামনের রুমে এসে টিভি অন করে দিয়ে কার্টুন দেখতে থাকে। আবির বাসায় গিয়ে আমাদের সাথে অনেক গল্প করে। আবিরের মা আবির আর সবাইকে ডিনার করতে ডাকে। সবাই একসাথে ডিনার করে সোফায় বসে কথা বলছে। তখন আমান আবিরের কানের কাছে মুখ নিয়ে বলে, কিরে, ভালোবেসে ফেলেছিস না তিথিকে? আবির চোখ দুটো বড় বড় করে আমানের দিকে তাকায়। আমান মুচকি মুচকি হাসছে আর আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবির আমানের পেটে একটা খুশি দিয়ে বলে, তোর মাথাটা পুরো গেছে শালা। ওই আমার বোন নাই, ওকে? আসলে তোর মাথা পুরো গেছে, ডাক্তার দেখা। আমার মাথা যায় নাই, শালা তোর গেছে। ওই, তুই কথায় কথায় আমাকে শালা বলিস কেন? হারামি। আমি বলে দোষ আর তুই বলে ঠিক। তোর বোন যদি আমার বউ হয় তাহলে তো তুই আমার একমাত্র শালা হবি, তাই শালা ডাকি। কেন ডাকতে পারি না বুঝি? আর তুই যে আমাকে অনেকগুলো গালি দিস তখন। আচ্ছা হইছে। আবির অনেকক্ষণ আমানের সাথে দুষ্টুমি করে নিজের রুমে চলে যায় আর আমার নিজের বাসায় চলে যায়। আবিরের বিছানায় শুয়ে শুধু তিথির কথাগুলো ভাবছে। ঘুমানোর অনেক চেষ্টা করছে, কিন্তু ঘুম আসছে না। তিথির চেহারাটা দেখতে খুব ইচ্ছে করছে। তিথির সে লজ্জামাখা চেহারা যা আবিরের
মন কেড়ে নিয়েছে। আর না পেরে উঠে বসে আর ফোনটা হাতে নিয়ে ভাবে কল দিবে, কিন্তু তিথির নাম্বার তো তার কাছে নাই। খুব রাগ উঠছে নিজের ওপর, কেন তিথির নাম্বারটা নিয়ে এলো না। 11টা বেজে গেছে। আবির ভাবছে তিথির বাসায় যাবে কি যাবে না। আচ্ছা যাই, একবার দেখে চলে আসবো, এতে সমস্যা কোথায়? আবির গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। আর এইদিকে তিথি পুরো ঘরের 12টা বাজিয়ে ঘুম। আবির তিথির বাসার সামনে এসে ভাবে ভিতরে কিভাবে যাবে। চারপাশে তাকিয়ে দেখে কেউ নাই, পুরো রাস্তা ফাঁকা। কুয়াশায় অনেক কিছু দেখাও যাচ্ছে না। এইরকম ঠান্ডায়ও আবির তিথিকে এক নজর দেখার জন্য চলে আসে। হয়তো এটা ভালোবাসা। আবির তিথির বারান্দা দিয়ে তিথির রুমে গিয়ে দেখে পুরো রুমের অবস্থা 12টা। আর তিথি বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। তিথির গালে চকলেট লেগে আছে। আবিরের খুব হাসি পায় তিথিকে এমন দেখে। এই মেয়ে তো বাচ্চাদের থেকেও ছোট, এইভাবে কেউ চকলেট খায়? আল্লাহ, এই মেয়ের প্রেমে আমি কিভাবে পড়লাম! উফ, পুরো বাচ্চাদের মতো ঘুমাচ্ছে, পুরো ঘুম পড়ি। তিথি একটু নড়ে ওঠে। আবির তিথির কপাল আলতো করে চুমু দিয়ে উঠে বসে। পাশের ছোট টেবিলে ছোট পড়ে সেখানে তিথির ফোনটা রাখা। আবির তিথির ফোনটা নিয়ে দেখে কোনো লক নাই। একটু হেসে নিজের নাম্বারটা সেভ করে ফোনটা জায়গা মতো রেখে দেয়। আবিরের খুব ইচ্ছে করছে তিথিকে জড়িয়ে ধরতে, কিন্তু যদি ধরে হয়তো তিথি পুরো মাথা খেয়ে ফেলবে। আবির তিথির মাথায় হাত বুলাতে থাকে। কারো হাতের ছোঁয়া পেয়ে তিথি আস্তে আস্তে চোখ খুলে দেখে আবির। এক লাফে উঠে চিৎকার দেয়। আপনি এখানে এত রাতে? শ্শ্, এত জোরে চিৎকার করছো কেন? মানুষ কি না কি ভাববে? আপনি এখানে কি করছেন এখন? তোমাকে দেখতে ইচ্ছে করছে, তাই চলে আসলাম। তাই বলে এত রাতে? হুম। তিথি উঠে যেতে লাগে। আবির তিথির হাত ধরে নিজের দিকে টান দেয়। তিথি এসে আবিরের বুকে পড়ে। আবিরের প্রত্যেকটা হার্টবিট যেন তিথি গুনতে পারছে। আবিরের খুব ভালো লাগছে তিথি তার বুকের কাছে আছে। আবির খুব ইচ্ছে করছে তিথিকে নিজের বুকের মাঝে সারা জীবনের জন্য গেঁথে রাখতে। আবির তিথিকে জড়িয়ে ধরে আর তিথির চুলের গ্রান নিতে ব্যস্ত হয়ে পড়ে। তিথি তো আবিরের বুকে মুখ গুজে আছে। তার একটু ইচ্ছে করছে না আবিরের বুক থেকে উঠতে। আবিরের বুকে এক অজানা শান্তি পাচ্ছে। তিথি হারাতে চাচ্ছে না। আবির তিথির ঘাড়ে নাক দিয়ে ঘষা দিয়ে তিথির কানের কাছে মুখ নিয়ে বলে, তিথি। তিথি তো পুরো পাগল হয়ে যাচ্ছে আবিরের এমন ছোঁয়াতে আর এমন নেশাযুক্ত কথাতে। আজকে যদি আবিরের জায়গায় অন্য ছেলে থাকতো তাহলে হয়তো তিথি তাকে কাঁচা গিলে খেত। এই তিথি, আমার কথা শুনছো? হুম। তোমার মাঝে কি আছে এমন যে আমি তোমায় ছাড়া তেমন কিছুই ভাবতে পারি না? এই তিতা, বলো না, তুমি এত মায়াবী কেন? কেন আমি বারবার তোমার থেকে দূরে থাকতে চাইলেও পারি না? আবিরের প্রত্যেকটা কথা যেন তিথির খুব ভালো লাগছে। তিথির তো খুব ইচ্ছে করছে নাচতে। এইটা জেনে যে আবিরের মনে তার জন্য কিছু আছে। তার মানে এই অ্যানাকন্ডা আমাকে ভালো? না না না, কি ভাবছি আমি এসব? আচ্ছা যদি সত্যি হয়ে যায় তাহলে তো উফ, আমার তো এখন নাগিন ডান্স করতে ইচ্ছে করছে। আবির তিথির মাথা তুলে তিথির দুই গালে তার হাত রেখে তিথির চোখে চোখ রেখে বলে, তিথি, আমি তোমাকে খুব মিস করছিলাম, তাই চলে এসেছি। জানো, তোমার মুখটা একবার দেখার জন্য ছুটে এসেছি। এই সব কিছু যদি তোমার কাছে পাগলামি লাগে তাহলে হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি শুধু তোমাকে দেখার জন্য। হ্যাঁ, আমি তোমায়। হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখে আবিরের মা ফোন করেছে। আবির তিথিকে ছেড়ে ফোনটা রিসিভ করে। হ্যাঁ আম্মু, বলো। কিরে, কই এত রাতে কোথায় গেছিস? আম্মু, আমি একটু বাইরে এসেছি, চলে আসবো একটু পর। তা তো আমি দেখতেই পাচ্ছি যে তুই বাসায় নাই। আচ্ছা এখন কোথায় তুই? আমি আমি আসলে একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। এত রাতে? আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি আয়। ওকে আম্মু। তিথি দাঁড়িয়ে আবিরের কথাগুলো শুনছে, কিন্তু বুঝতে পারছে না। আবির ফোনটা কেটে পকেটে রেখে দেয় আর তিথির দিকে তাকিয়ে দেখে তিথি তার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে। আবির একটু মুচকি হেসে বলে, এই যে ম্যাডাম, এইভাবে কি দেখছো? কিছু না। তিথির দিকে তাকিয়ে আবির হেসে দেয়। তিথি চেহারাটা পুরো বাচ্চাদের মতো করে রেখেছে, পুরো মুখেই চকলেট। আপনি হাসছেন কেন? তোমার চেহারা পুরো বাচ্চাদের মতো করে রেখেছো। উফ তিথি, তুমি তো বাচ্চাদের থেকেও ছোট। তিথি আবিরের কথা কিছু বুঝতে পারছে না। তিথি ভ্রু কুঁচকে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বুঝতে পারছে তিথি কিছু বুঝে নাই, তাই আবির তিথির সামনে এসে তিথিকে ঘুরিয়ে আয়নার সামনে দাঁড় করায়।
তিথি আয়নায় নিজের চেহারা দেখে দেয় এক চিৎকার। আবির তো তিথির কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। তিথিকে ছেড়ে দিয়ে বিছানায় বসে পড়ে হাসতে হাসতে। তিথি নিজেকে দেখে এক তো পুরো শখ, তার মধ্যে আবির এমনভাবে হাসছে তা দেখে তিথির মেজাজ আরও খারাপ হয়ে যায়। আর না পেরে পাশে রাখা বালিশ নিয়ে আবিরকে ছুঁড়ে মারে। আবির তো আরও জোরে হেসে দেয়। তিথি আবিরকে বালিশ দিয়ে ইচ্ছে মতো মারে। আবির তো তিথির কাণ্ডে আরও হাসছে। আর তিথির খুব রাগ লাগছে আবিরের উপর এইভাবে হাসার জন্য। তিথি আর না পেরে আবিরের মুখ চেপে ধরে আর রাগী কণ্ঠে বলে, একদম চুপ, হাসলে মাথা পুরো ফাটিয়ে দেবো বজ্জাত ছেলে। আবির তো তিথির এমন কাণ্ডতে আরও অবাক। আবির তিথির দিকে ট্যাপ টেপিয়ে তাকিয়ে আছে। তিথি তো অনেক কথা বলে যাচ্ছে, কিন্তু আবির কোনো কিছুতেই কান দিচ্ছে না, শুধু তিথিকে দেখছে। তিথিকে এত কাছে পেয়ে আবিরের কি যে ভালো লাগছে তা আবির বলে বোঝাতে পারবে না। এই যে মিস্টার, আমি কি গান গাইতেছি যে এইভাবে তাকিয়ে মুচকে মুচকে হাসছেন? হুম। কি, আপনার পুরো মাথা খারাপ হয়ে গেছে। ধুর। তিথি উঠে যেতে লাগে। আবির তিথিকে নিজের দিকে টান দেয়। এই মিস্তিতা, কই যাও? আর একটু এইভাবে থাকো প্লিজ। আপনার মাথা আসলে গেছে। উফ। তিথি উঠে যেতে লাগে। আবির তিথিকে আরও চেপে ধরে আর কানের কাছে গিয়ে বলে, তুমি আসলে অনেক বকবক করো মিস নীলতিতা। তিথি এইবার আরও রেগে যায়। আর রেগে আবিরকে ধাক্কা দিয়ে উঠে কোমরে 2 হাত চেপে বলে, দেখুন, মাথা একদম খারাপ করবেন না বলে দিচ্ছি। আচ্ছা তাই? আমি তোমার মাথা খারাপ করছি? তিথি পিছিয়ে যাচ্ছে আর আবির তিথির সামনে। তিথি যেতে যেতে দেয়ালের সাথে লেগে পড়ে। আবির দেয়ালে 2 হাত রাখে আর 2 হাতের মাঝে তিথি। তিথি তো ভয়ে চোখ দুটো বন্ধ করে ফেলে। আবির তিথির দিকে তাকিয়ে মুচকি হেসে মুখে একটা ফু দিয়ে বলে, গুড নাইট, ভালো থাকো। আর হ্যাঁ, তাড়াতাড়ি অফিসে চলে এসো। এই বলে আবির চলে যেতে লাগে। আবির তিথির কাছে এসে তিথির গালে 2 হাত রেখে তিথির কপালে ভালোবাসার একটু পরশ দিয়ে দেয়। তিথি তো আবিরের দিকে তাকিয়ে আছে। আবির তিথির কপালে নিজের কপাল রেখে কিছুক্ষণ থাকে, আবার তিথির গালে একটু টেনে চলে যায়। আবিরের চাওয়া তিথি তাকিয়ে আছে। সত্যি কি আবির তাকে ভালোবাসে? তাও ভেবে অজান্তে চোখ বেয়ে পানি পড়ে যায়। সত্যিই কি উনি আমায় ভালো? না না, এইটা কিভাবে সম্ভব? 1 মিনিট তিথি, যদি উনি ভালো না বাসতো তাহলে কি এত রাতে আমাকে একবার দেখার জন্য ছুটে আসতো? হ্যাঁ, উনি আমাকে ভালোবাসে। ইয়াহু, উনি আমায় লাভ করে। তিথি খুশিতে নিজে নিজে নাচতে থাকে। তিথির যে কি আনন্দ লাগছে তা সে বলে বোঝাতে পারছে না, তাই ড্যান্স শুরু করে দেয়। সকালে তিথি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তার প্রিয় ড্রেসটি পরে নেয়। কালো ড্রেস, লাল ওড়না, ঘাড়ো করে কাজল, হালকা সেজেছে, চুলগুলো ছাড়ানো। আজকে তিথি শুধু আবিরের জন্য সেজেছে। মনের খুশিতে তার নাচতে ইচ্ছে করছে। তিথি তাড়াতাড়ি অফিসে চলে যায় আর চারপাশে আবিরকে খুঁজতে থাকে, কিন্তু আবিরকে কোথাও দেখে নাই। নিজের টেবিলে কাজ করছে আর বারবার উকি মেরে দেখছে আবির আসছে কি না। রাফি তিথিকে দেখে নিজের চোখ সরাতে পারছে না। তিথিকে পুরো পরি লাগছে। তিথি, তুমি আজকে এত সেজেছো যে? জানো তোমায় খুব সুন্দর লাগছে। ধন্যবাদ রাফি। তিথি, আমার ইচ্ছে করছে তোমাকে এখন বিয়ে করতে। চলো আমরা বিয়ে করে ফেলি। মাথাটা পুরো গেছে তোমার রাফি, কিন্তু আমার যায়নি, তাই আমি তোমায় বিয়েও করছি না। সো যেতে পারো। রাফি তিথির সাথে অনেক কথা বলছে আর তিথি হেসে হেসে উত্তর দিচ্ছে। তিথি তো রাফির কথায় হাসতে হাসতে শেষ। আবির অফিসে দেরি করে আসে, নিজের কেবিনে যেতে লাগে। তখন তিথিরও টেবিলের দিকে তাকিয়ে দেখে তিথি রাফির সাথে হেসে হেসে কথা বলছে। আবিরের খুব রাগ লাগছে। তিথি এইভাবে হেসে কথা বলছে, তাও রাফির সাথে। আজ পর্যন্ত আমার সাথে একটু হেসে কথা বলে নাই, আর রাফির সাথে এত হেসে কথা বলছে। দাঁড়াও দেখাচ্ছি তোমার হেসে হেসে কথা বলা। আবির রেগে তিথির টেবিলের সামনে যায় আর রেগে রাফিকে বলে, মিস্টার রাফি, আপনি কাজ না করে এখানে কি? স্যার আসলে আমি নিজের কাজে যান। আর মিস তিথি, আমার কেবিনে আসুন এখন। আবির রেগে চলে যায়। তিথির খুব রাগ লাগছে যে আবির তার দিকে একটু ভালো করে তাকায়ও নাই। তিথি রেগে আবিরের কেবিনে যায়। দরজায় টোকা দিতে দরজা খুলে যায়। ভেতরে যেতে না যেতেই আবির তিথিকে টান দেয়, হাতটা অনেক চেপে ধরে, দেয়ালের সাথে চেপে ধরে আর দাঁতে দাঁত চেপে বলে, অনেক হাসি পাচ্ছে তাই না? স্যার লাগছে, প্লিজ ছাড়ুন। আবির তিথির চোখের দিকে তাকিয়ে দেখে চোখের পানি যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। আবির একটা বড় নিঃশ্বাস নিয়ে তিথিকে ছেড়ে দেয়। তিথির চোখ বেয়ে জমে থাকা
পানিটুকু পড়ে যায়। আবির তিথির গালে 2 হাত রেখে তিথির গালের সাথে নিজের গাল ঘষা দেয়। তিথির চোখে চুমু দেয়। তিথি তো আবিরের প্রত্যেক স্পর্শে কেঁপে ওঠে। তিথি আবিরের শার্ট আঁকড়ে ধরে শক্ত করে। আবির তিথির গালে চুমু দিয়ে বলে, তুমি অন্য কারোর সাথে হেসে কথা বলো, তা আমার একদম পছন্দ না। তোমার যা ইচ্ছে হয় আমার সাথে করবে, অন্য কারোর সাথে না। আর যেন না দেখি, ওকে? তিথি তো লজ্জায় মাথা তুলতে পারছে না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। তিথির লজ্জামাখা চেহারা যে আবিরের খুব পছন্দ, আবির তিথির কানের কাছে মুখ এনে বলে,